কম বেশি সবাই ভালো চালাতে পারে, আর মোটামুটি সবাই ইংলিশ গুলো ভালো বুঝবেন। সো এখানে হচ্ছে যে আপনাকে আমি জিনিসটাকে দেখাই দিব, এখানে এই জিনিসগুলো হবে, অ্যাসাইনমেন্টে আপনি ওই জিনিসগুলো করবেন, এখানে করার দরকার নাই। এখানে জাস্ট আমি একটা ধারণা দিয়ে যাব, এখানে এই জিনিসগুলো এইভাবে এইভাবে করতে হয়। ওকে, তো আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তো সাইডের কিছু অপশন গুলো আমি দেখবো, এবং কিছু কিছু জিনিস আমি আবার অবশ্যই কিছু সব টপ এসব জিনিসগুলো করেও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি এখানে যাই, এখানে আসি। তো এখানে এসে এখানে আমার অনেকগুলো অপশন দেখাবে, সেটা হচ্ছে সব, পোস্ট, ইভেন্ট, তারপর রিভিউ, ভিডিও, ফটোস, অ্যাবাউট, এইসব অফার্স। হ্যাঁ, অনেক কিছু আরো অপশন গুলো আছে, সার্ভিস থাকে অনেক সময়, সার্ভিস। তো আপনাদের কাছে এখন হয়তো হয়তো অনেকেই বলবেন যে আমার কাছে এটা নাই, আমার কাছে হয়তো অফার্স নাই, আমার কাছে আমার ইভেন্ট দেখতে পাচ্ছি না, আমার কাছে সার্ভিস নাই। আপনারা দেখেন, নিজেই হচ্ছে এই জিনিসগুলো ফিল করবেন, নিজেই দেখবেন যে আপনাদের কাছে কিছু কিছু জিনিসগুলো নাই, বাট এইসব জিনিসগুলো ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলো জিনিসগুলো আনা যায়। হ্যাঁ, তো কিভাবে আনতে হয় সেটা আমি দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, এখন এখানে এই জিনিসটা দেখেন, সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে প্রথমে যেটা আসি, শপ থেকে আমরা স্টার্ট করি। তো শপের মধ্যে যাই, শপের মধ্যে গেলে আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে তার আগে একটা কাজ করি, এটা জিনিসটা একটু বলা দরকার। এখানে দেখেন, আপনার এখানে একটা বাটন দেখা যাবে, অ্যাড বাটন, ব্লু কালারের। সবাই খেয়াল করছেন, আপনাদের সবার মধ্যে এখানে একটা বাটন দেখা যায় ব্লু কালারের। এখানে আপনারা যখন নতুন পেজ খুলবেন, এখানে লেখা লেখা থাকবে অ্যাড বাটন, বা এরকম কিছু একটা লেখা থাকবে। সো এখানে একটা হচ্ছে আপনাকে বাটন অ্যাড করতে হবে। হুম, তো বাটনটা আসলে কি টাইপের বাটন? বাটনটা আসলে কেন ইউজ করা হয়, যে আমরা যদি শর্টকাটে আমাদের পেজের মধ্যে যদি আমরা কমিউনিকেট করতে চাই, মানে মানে এমন হয় না যে আমরা পেজে ঢুকলাম, হঠাৎ করে এর সাথে কমিউনিকেট করার দরকার পড়তেছে। তো শর্টকাটে একটা বাটন এখানে ক্রিয়েট করতে হয়, যেই বাটনটা ক্রিয়েট করলে সহজে আপনি কমিউনিকেট করতে পারবেন বা সার্ভিসটা পেতে পারবেন, বিশেষ করে সার্ভিসটা পেতে পারবেন, সার্ভিসটার উপরে এখানে জিনিসটাকে ফোকাস করবেন। হুম, তো আপনার বিজনেসের ক্ষেত্রে এরকম হতে পারে যে ফোন নাম্বার, যে মানুষরা হচ্ছে যে পেজে ঢুকে, যে মনে করেন যে ফোন নাম্বার, মনে করেন আপনি একটা রিপেয়ার সেন্টার, মনে করেন হচ্ছে যে আপনি উম, মনে করেন একটা এসি রেফ্রিজারেশন কোনো একটা রিপেয়ার সেন্টারের মনে করেন একটা পেজ আছে আপনার। হ্যাঁ, তো এইসব জায়গার মধ্যে মানুষরা কি করে, মানুষরা সাধারণত ফোন করে, ফোন করে কন্ট্যাক্ট করে বলবে যে ভাই আপনার, আমার বাসায় এটা প্রবলেম, আমার বাসায় এসি প্রবলেম হয়েছে বা নষ্ট হয়ে গেছে, সো আপনাকে এসে একটু ঠিক করে দিতে হবে, আমরা এইভাবে কথাগুলো বলি। তো এইখানে কথাগুলো বলতে গেলে আমাদের কমিউনিকেশনের ওয়েটা কি হয়, সাধারণত ফোন নাম্বারটা হয়, বিশেষ করে এই সমস্ত মানুষদের, আমি যদি ফোন নাম্বার আমার কাছে থাকে, তাহলে আমি তাদেরকে ফোন করে আমাদের বাসায় ডাকতে পারি। আর আমি যদি এই জায়গায় যদি তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখি, তাহলে কি কোনো এটা কাজে আসবে? কখনোই কাজে আসবে না। এর এখানে যদি আমি ইমেল অ্যাড্রেস দিই, কোনো কাজে আসবে না। এর এখানে যদি আমি যদি ওর দোকানের ওয়েবসাইট দিই, কোনো কাজে আসবে না, কিন্তু সেটা ফরেন কান্ট্রিতে কাজে আসবে। ফরেন কান্ট্রিতে আবার ওয়েবসাইটটাকে খুব বেশি ভালো করে ফলো করা হয়। হুম, তো ওদের জন্য কাজে আসলে আসতে পারে। এবং এই যে রিপেয়ারের কথা বললাম, এটার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে ফোন নাম্বারটাই দরকার। তো এইসব জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে আমার বিজনেসের জন্য আসলে কোন জিনিসটা এই বাটনের মধ্যে ইউজ করলে আমার কাছে খুব সহজে রিচ করতে পারবে একজন মানুষ, যে আমি আমার ক্লায়েন্টকে পেতে পারি। আমি কি এখানে ইমেল দিলে আমার কাছে রিচ করবে, নাকি এখানে হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই সেটা থেকে রিচ রিচ করবে, সেটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন ই কমার্স, মনে করেন দারাজ, সাপোজ। এখন যদি দারাজের পেজের মধ্যে আমি যদি এখানে যদি লিখে দিই কল আস বা ইমেল আস, এটা কি হবে? হবে না। তাদের মধ্যে কি দিতে হবে? শপ নাও। তাহলে শপ নাওতে ক্লিক করবে, তারা ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে শপিংটা করবে। শপ নাও জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা কল টু অ্যাকশন বাটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন, সংক্ষেপে বলা হয় সিটিএ। মনে রাখেন সবাই, এটার ফুল ফর্মটা হচ্ছে কল টু অ্যাকশন, আর শর্ট ফর্ম হচ্ছে সিটিএ, সিটিএ বাটন। সো এই সিটিএ বাটনটাকে আপনাকে হচ্ছে যে যেটা যার জন্য যেটা সবচেয়ে উপযুক্ত সেটা আপনাকে এখানে চুজ করতে হবে। বাট এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন অ্যাড বাটনের মধ্যে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার কাছে এরকম একটা লিস্ট দেখাবে।
তো এখানে যদি মেক এ বুকিং ফর ইউ, আপনি যদি কোনো বুকিং এর জন্য যদি কোনো হয়, যদি ট্রাভেল এজেন্সি লাইক হোটেল বা কোনো কিছু, তাহলে বুক নাও দিবেন। কন্ট্যাক্ট ইউ, আপনি যদি কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, হ্যাঁ, সেন্ড ইমেইল, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ঠিক আছে। শপ নাও, এই শপ নাও জিনিসটা হচ্ছে যে বাই, শপ নাও, বাই গিফট কার্ড, হ্যাঁ, সি অফার্স, হ্যাঁ, অর্ডার ফুড। তো এই জিনিসগুলো হচ্ছে শপিং এর জন্য সবচেয়ে বেশি কাজে আসে। যেমন ফুড পান্ডা কি দিবে, অর্ডার ফুড। অর্ডার ফুড দিয়ে কি করবে, তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। সো ওয়েবসাইটের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করে মানুষের এখানে অর্ডার করবে, ঠিক আছে। তো এখন যেই বিজনেসের জন্য যেইটা সবচেয়ে অ্যাপ্লিকেবল, আমাকে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। এখান থেকে চুজ করা যেমন শপ নামের জন্য কোনো ব্যাপার না, আপনি জাস্ট শপ নামে ক্লিক করবেন, শপ নামে ক্লিক করে এখান থেকে এখানে এই যে নেক্সটে যাবেন, এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক দিতে বলবে। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, যেমন এখানে লিখে দিবেন www.daraj.com বা পিকাবো.com বা হচ্ছে যে বাগদুম.com, মানে ই কমার্স সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন যদি শপ না হয়, বা আপনার যদি যে ওয়েবসাইটটা হয় সেই ওয়েবসাইটের নাম, বিশেষ করে যে ওয়েবসাইটের মধ্যে আপনার এই পেজটা শপিং করতে নিয়ে যাবে, যেই ওয়েবসাইটের মধ্যে যাবেন শপিং করার জন্য, সেই ওয়েবসাইটের মধ্যে এই সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিবেন, এটাই, ঠিক আছে। তো এরকম হচ্ছে যে আপনার হচ্ছে যে যেই পেজটা দরকার সেটার মধ্যে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে কন্ট্যাক্ট ইউর মধ্যে আপনি যদি ইমেল যদি দেন, তাহলে ইমেল দিলে দেখবেন আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। দেখেন এখানে গিয়ে যদি আবার নেক্সট দিই, অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস ক্লিক করেন, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে লিখে লেখা থাকবে সেন্ড ইমেল, তাহলে মানুষ এখান থেকে ইমেল করতে পারবে, ঠিক আছে। তারপর আপনি যদি এখান থেকে কল নাও দিতে পারেন, কল নাও দিলে এখান থেকে দেখেন কল নাও এর মধ্যে ক্ষেত্রে দেখেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, এখানে +1 এর জায়গায় +880 দিতে হবে, +880 বাংলাদেশ। দেখলাম মনে হয় চলে গেল, এই যে +880 দিয়ে, জিরো তো অলরেডি দেওয়া আছে, তো নতুন করে এখানে আবার 01 আবার দেওয়া দরকার নাই, 1 থেকে শুরু করবেন। 16, 17, 18, 19 যা যা আছে 1 থেকে স্টার্ট করতে, ঠিক আছে। তো হ্যাঁ, আম, আপনি যদি কলও দিতে চান, মেসেজও দিতে চান, আপনি যদি এখানে কল দেন, মেসেজটা অটোমেটিক চলে আসবে। এটা সেন্ড মেসেজ, হ্যাঁ 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 আসবে, এটা অটোমেটিক আসবে। দেখেন এটার মধ্যে আমি এই ওয়েবসাইটটার মধ্যে এই পেজটার মধ্যে দেখাই, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন এখানে ভিজিটর মোড একটা আছে, ভিউ অ্যাজ পেজ ভিজিটর। এখন দেখেন এটাতে ক্লিক করে ভিজিটররা কেমন দেখবে এটা দেখাবে, স্বপ্নও দেখা যাচ্ছে। দেখেন ভিজিটররা এরকম দেখবে, এটা আসুক, এই দেখেন স্বপ্নও সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ এটা মাস্ট থাকবে। আমার কথা হচ্ছে যদি সেন্ড মেসেজটা মাস্ট থাকে, তাহলে আমি নতুন করে সেন্ড মেসেজ এখানে কেন দিব আরেকটা, আমার তো আরেকটা দিয়ে এখানে কোনো লাভ নাই। সেন্ড মেসেজটা এটা অবশ্যই থাকবে, সাথে এখানে স্বপ্নও থাকবে, মানুষরা যেটা করে, ওকে। তাহলে এটা হচ্ছে যে এটা হচ্ছে সিটিএ বাটন, জাস্ট এখান থেকে কি করবেন, আপডেট করে দিবেন, আপডেট করে দিলে আপনার বাটনটা এখানে ফিক্সড হয়ে যাবে, ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা এখানে চলে যাই সাইডের মধ্যে, প্রফেশনের মধ্যে চলে আসি শপ। আচ্ছা, শপের মধ্যে আপনারা ক্লিক করলে আমার এখানে যদিও বা একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, আপনাদের কাছে এরকম দেখা যাবে না, এটাকে আমি ডিলিট করে দিই, শপটাকে আবার এইভাবে ডিলিট করা যায়, হ্যাঁ, ডিলিট শপ দিলে ডিলিট করা যায়। আমি ডিলিট করে দেখাই যে আসলে কেমন দেখাবে আপনাদের। এটা ডিলিট হয়ে গেলে এই জিনিসটাকে আবার আনতে হয়, ডিলিট করে দিলে এবার জিনিসটা এখানে থাকে না। এই জিনিসটা কোথা থেকে আনতে হয়, ট্যাবগুলো একটু খেয়াল করেন।
এটা আমি দেখাই, এই ট্যাব গুলো আবার কোথা থেকে আনতে হয়, কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে দেখবেন যে ইভেন্ট দেখাচ্ছে না, অফার্স দেখাচ্ছে না, সার্ভিস দেখাচ্ছে না। তো এই ট্যাব গুলোকে আপনাকে আনতে হবে। কিভাবে আনতে হবে? সেটিংসে গেলে, সেটিংসে যাওয়ার পর এখানে ট্যাব এন্ড টেমপ্লেটস এন্ড ট্যাবস একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড এইসব জিনিসগুলো দেখাচ্ছে। সো এখানে নিচে দেখেন, এখানে নিচে দেখেন অ্যাড এ ট্যাব লেখা আছে। সো অ্যাড এ ট্যাবে ক্লিক করলে দেখেন শপ আসছে না? তো শপটাকে এখান থেকে অ্যাড ট্যাব করে দিব, ওইখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। সার্ভিসটাকে অ্যাড করে দিব, ওইখানে গিয়ে হয়ে যাবে। আর আপনাদের মধ্যে থেকে যাদের হচ্ছে দেখবেন যে ইভেন্ট বা অফার জিনিসগুলো ওইখানে পেজের মধ্যে দেখাচ্ছে না, তারা এখান থেকে অ্যাড করে নিতে পারে। ঠিক আছে, এটা জাস্ট সেটিংস থেকে এসে টেমপ্লেটস এন্ড ট্যাবস এ ক্লিক করলেই এখানে নিচে দেখবেন যে অ্যাড ট্যাবস লেখা আছে, অ্যাড ট্যাব। সো অ্যাড ট্যাবের মধ্যে ক্লিক করে ট্যাব গুলোকে অ্যাড করে দিতে হবে। এখন দেখেন ট্যাব গুলো এখানে আসলো না? এখন আপনি চাইলে ট্যাব গুলোকে আবার রিঅ্যারেঞ্জও করতে পারবেন। দেখেন এটাকে ক্লিক করে ড্র্যাগ করবেন উপরে, তাহলে চলে যাবে। ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ। এখান থেকে আবার অ্যাবাউটটাকে মনে করেন এইদিকে নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এই অনুযায়ী সবাই সেজে সাজানো হয়ে যাবে। এখানে দেখেন অ্যাবাউট, তারপর শপ, তারপর পোস্ট। দেখেন পেজের মধ্যে কি দেখায়? অ্যাবাউট, শপ, তারপর নিচে পোস্ট লেখা আছে। ঠিক আছে, এই যে অ্যাবাউট শপ, এই যে দেখেন এখানে পোস্ট, দেখছেন? তো এভাবে হচ্ছে আপনি জিনিসগুলোকে সাজাতে পারবেন। তাহলে শপটা দেখি। শপটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যখন শপের মধ্যে ক্লিক করবেন, আপনাদের সবার এরকম একটা অপশন দেখাবে, সেট আপ শপ সেকশন, এরকম জিনিসগুলো দেখাবে। তো এখান থেকে হচ্ছে আই এগ্রি টু সেলার্স টার্মস এন্ড পলিসিস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন মেসেজ টু বাই, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, এখানে দুইটা অপশন জিনিস দেখা যাচ্ছে। তো কখন কোনটা ইউজ করা উচিত একটু মন দিয়ে শুনেন। আপনি যদি পেজের মাধ্যমে কোনো জিনিস সেল করতে চান তাহলে মেসেজ টু বাই এ যাবেন। আর আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। যেমন বাংলাদেশে যদি মনে করেন যে আপনার কোনো ওয়েবসাইট নাই, ফেসবুক পেজ কেন্দ্রিক আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, তাহলে আপনার সবটা মেসেজ টু বাইয়ে হওয়া দরকার। আচ্ছা, দুইটার মধ্যে একটু হালকা পার্থক্য আছে। পার্থক্যটা জিনিসটা আমি এইটা ইউজ করলে দেখাতে পারবো। সো আমি যদি এখন এটা দেখাই, তাহলে এটা আপনি হোমওয়ার্কে এটা করে নেবেন। ঠিক আছে, মেসেজ টু বাই, এটা আপনাদের হোমওয়ার্কে থাকবে। সো এই জিনিসটা হচ্ছে আমি এখানে ক্লিক করব, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, ক্লিক করার পরে কন্টিনিউতে দিব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আপ ইওর শপ, তারপর হচ্ছে আহ, এখানে দেখাচ্ছে বাংলাদেশি টাকা, সো বাংলাদেশি টাকা দেওয়া আছে। সো থাক, এটা হচ্ছে ইউএসএ হলে ইউএসএ করে দিবেন। এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমার শপটা এখানে খুলে গেছে। এখানে ডেসক্রাইব ডাইনামিক পিসি সলিউশন সেলস, এটা হচ্ছে আপনি কি কি কাজগুলো, কি কি জিনিস সেল করেন এইটার ব্যাপারে একটু ডেসক্রিপশন দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। যে আমরা হচ্ছে এই যে এই শপের মধ্যে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন, এরকম কথাগুলো লিখে সেভ চেঞ্জেস। তাহলে জিনিসটা উপরে একটা ছোট্ট করে এখানে লাইনে লেখা থাকবে। ঠিক আছে, তো এখন নিচে যাই, নিচের মধ্যে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েলকাম টু শপ। এখানে দেখেন অ্যাড প্রোডাক্ট, সো অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে আপনার প্রোডাক্টগুলোকে এখানে শো করবে। তো এখানে দেখেন ফটো দিতে বলছে, ভিডিও দেওয়া যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি নাম, প্রাইস, জিনিসগুলো সবকিছু এখানে দিতে পারবেন। তো এই জিনিসটা করার জন্য আমি জাস্ট একটা ওয়েবসাইটে যাই, মনে করেন তারা যেই যাই, একটা ওয়েবসাইটে যাই। সো ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমি জাস্ট কোন একটা প্রোডাক্ট এখানে ক্লিক করি, যে কোনো একটা এটার মধ্যেই যাই। সো এটার পিকচারটা লাগবে, তো তো পিকচারটা দেখি। পিকচারটা আপাতত কিভাবে নিই, আপাতত ক্রপ করে নিই, সেভ করে দিই। আমি ক্যাপচার,
পিকচারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখেন, আহ, এখানে দেখেন হচ্ছে যে আপনার এটা কি, এটা একটা প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টটার নাম, এটা প্রাইসটা এখানে দেওয়া আছে। এটা কি সেল চলতেছে, এটার মেইন দাম হচ্ছে কত, 999, বাট এটা এখন পাওয়া যাচ্ছে 298। ঠিক আছে, এরকম। তাই এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যেটা মনে করেন প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এই জিনিসটা কিভাবে করতে হয় দেখেন, এখানে হচ্ছে প্রথমে প্রোডাক্টটা ফটোটা এখানে আপলোড করতে হয়, এখানে সিলেক্ট ফাইলে দিয়ে আমি প্রথমে ফটোটা এখানে আপলোড করে দিব। দিলাম, ঠিক আছে না? দেওয়ার পরে আমি এখান থেকে ইউজ ফটো দিলাম, ফটোটা হয়ে গেল। আপনি চাইলে আরেকটা ফটো এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে যে নেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কি, এটা অল্টারনেটিভ আর কিছু নাই, এটা অল্টারনেটিভ আছে আপনাকে গ্রাফিক্স ডিজাইনটা শিখে আম, আপনি মানে জিনিসটাকে ম্যানুয়ালি করতে হবে, মিনিমাম ম্যানুয়ালি করতে হবে, রাইট? আচ্ছা, তারপর এখানে যাই। আহ এখানে কোথায় দেখাচ্ছিলাম এটা, এখানে এটা হচ্ছে আমার কি লেখা থাকবে, নাম। So, নামটা এখানে দিব। এখানে কি দেওয়া আছে, প্রাইস। সো প্রাইসটা এখানে দিব। উম, কত দেওয়া আছে, এটা 999 ছিল, কিন্তু সেল হচ্ছে কত, 298। তাহলে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, আপনি চাইলে অপশনটা ইউজ করতে পারেন অথবা ডিরেক্ট দিতে পারেন, আপনার ইচ্ছা। কোথায় গেল, যে, এখানে দেখেন, এখানে আমি চাইলে 298 দিতে পারি, অথবা চাইলে এখানে আমি এটার অ্যাকচুয়াল প্রাইসটা দিতে পারি 999। সো 999 দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন দিস প্রোডাক্ট অন সেল, এটা ক্লিক করে এখানে দিব 278 সেল প্রাইস। সেল এটাতে হচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনাল প্রাইস। ডেসক্রিপশন কি দিব, আমার প্রোডাক্টের ডেসক্রিপশন। সো এই কাজগুলো করতে গেলে আপনার হচ্ছে যে এই জিনিসগুলো অবশ্যই ফিল আপ করা লাগবে, সো আপনার এই ইনফরমেশন গুলো অবশ্যই থাকা লাগবে যেগুলো আমি দিচ্ছি। ডেসক্রিপশন, চেক আউট ইউআরএল, চেক আউট ইউআরএল এর ক্ষেত্রে এই যে এখান থেকে যে ইউআরএলটা আছে সেই জিনিসটাকে এভাবে পুরোটাই কি করব, কপি করব। সো কপি করে কোথায় বসায় দিব, চেক আউট ইউআরএল এর এখানে এই অপশনটার মধ্যে বসায় দিব। এখানে একটা কথা বলে রাখি, এই চেক আউট ইউআরএল, এই যে পুরো অপশন, এই দুটা, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন চেক আউট ইউআরএল, এটা কিন্তু মেসেজ টু বাই ওই অপশনের মধ্যে নাই, জাস্ট এটাই পার্থক্য। কেননা এই আমি এখন যেটা করছি এটা চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, মানে দ্যাট মিনস হচ্ছে আমার ওয়েবসাইটে যদি থাকে তাহলে আমি এটা ইউজ করতে পারি, তাহলে এই জিনিসটা ওয়েবসাইট থাকাতে এই জিনিসটা অপশনটা দেখাচ্ছে, কিন্তু ওইটার মধ্যে মেসেজ টু বাই এর মধ্যে এই অপশনটা থাকবে না, বাকি সব সেম, বাকি সবগুলো অপশন সেম থাকবে, সেম থাকবে। তাহলে এই জায়গায় ওখানে কিছু হবে না, বলেন। আপনি চাইলে পোস্ট, নর্মাল পোস্ট দিতে পারেন, কেননা এই জিনিসটা কেন করা হয় আমি একটু বলি। এটা হচ্ছে যে আলমারির মতো একটু গুছানো টাইপের জিনিস, সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। শপের মধ্যে ক্লিক করলে আপনার শপে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো একসাথে দেখানো যাবে। কিন্তু পেজের মধ্যে যদি পোস্ট করেন, মাঝে মাঝে আমাদের অন্য ইনফরমেশনও পেজে পোস্ট করতে হয়, বিভিন্ন আদার্স জিনিসগুলো পোস্ট করতে হয়। তো জিনিসগুলো মিক্স আপ ম্যাশ আপ হয়ে যায়, ঠিক আছে, মিক্সড হয়ে যায় সব জিনিসগুলো।
তো হয়ে গেলে মানুষরা খুঁজতে কষ্ট হয়, তারা প্রাইসও বুঝতে পারে না। আর সবটা ইউজ করলে কি হয়, তারা যে প্রাইসটাও নিচে লেখা দেখতে পারে, প্রোডাক্টটাও দেখতে পারে, প্রোডাক্টের ডেসক্রিপশনও দেখতে পারে, সব দেখতে পারে, মানে জিনিসটা একটু গুছানো থাকে। আপনি চাইলে প্রোডাক্টটা ইউজ করতে পারেন, আর শপটা আপনি চাইলে ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন, এটা আপনার উপর। ডাইরেক্ট আপনার, হ্যাঁ, আপনার পেজে ডাইরেক্ট মেসেজ আসবে। এটা হচ্ছে, এটা আরেকটা সুবিধা। তো হ্যাঁ, তারপরে হচ্ছে, তারপরে এখান থেকে হচ্ছে শেয়ার দিস প্রোডাক্ট। আপনি যদি এই প্রোডাক্টটাকে যদি আপনি পেজে আপনার শেয়ার করতে চান, তাহলে এটাকে এখানে ক্লিক দিবেন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই প্রোডাক্টটা পোস্ট অ্যাড করা হওয়ার সাথে সাথে আপনার পেজে শেয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে পাবলিক, তারপরে হচ্ছে যে এটা পাবলিক দেখতে পারবে, এটা কন্ডিশন কি নিউ নাকি ইউজড, হ্যাঁ, জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি নিউ দিলাম, নিউ দিয়ে এখানে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্টটা অ্যাড করার সাথে সাথে এখান থেকে আপনার প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। এবং প্রোডাক্টটা অ্যাড হওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করবে। এই প্রোডাক্টটা প্রথম প্রথম অ্যাপ্রুভ হয় না, আহ, এটা একটু অ্যাপ্রুভ হতে সময় নেয়। বাট বেশি না, সময় বলতে 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। কারণ এখানে হচ্ছে মানুষরা যদি কোনো আজে বাজে কোনো কিছু দেয়, ইলিগাল কোনো জিনিসপত্র যদি প্রমোট করার জন্য দেয়, সেজন্য হচ্ছে ফেসবুক এই জিনিসগুলোকে অ্যালাউ করে না। তো আমরা যে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যে একটা টিক মার্ক দিয়ে আসছিলাম, আই একসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, ওইখানের মধ্যে এইসব জিনিসগুলো লেখা আছে যে ইলিগাল কোনো প্রোডাক্টকে এখানে প্রমোট করতে পারবেন না। ঠিক আছে? সো কে কি জানি বলছিলেন, একটু বলেন। হুম। হুম। এত, হ্যাঁ, এই জিনিসটা আপনি দিতে পারেন, একটা অফার ক্রিয়েট করে। এখানে অফার আমরা একটু পরে যাব, দেখব অফার গুলো ক্রিয়েট করা যাবে। বাট এই জিনিসটা আবার পুরোটা এতটা ডিপলি ওয়েবসাইটের মধ্যে কাজ করবে না। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতেছি, যে আপনি 278 মধ্যেও আচ্ছা, মনে করেন যে আপনি যদি 10% একটা ডিসকাউন্ট দিতে চান, আপনি সেটা তো পারবেন। এখানে হচ্ছে যে এখানে দেওয়া যাবে, অফার্সে গেলে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু এটার মধ্যে আপনার কাছে একটা, মানে আপনার পেজে ইনফরমেশন একটা আসবে যে আপনার পেজে হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলে 10% অফ। বাট এইটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, মানে লেখার উপরে কোনো চেঞ্জেস আসবে না, বাট একটা মেসেজ দেখাবে যে 10% অফ, এরকম। হুম। হুম। সেটা আমি দেখাচ্ছি, যাবো আর একটু পরে যাচ্ছি। হ্যাঁ, উপরের ইউআরএলটা, হ্যাঁ। হুম, হুম, হুম। Right. না, ওয়েবসাইট না থাকলে ওখানে কোনো ইউআরএল এর কোনো অপশনই থাকবে না, কোনো কিছুই থাকবে না, এটা জাস্ট খালি থাকবে। তখন মানুষরা এখান থেকে ক্লিক করে করে বাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি যদি এখানে এটার মধ্যে এখন ক্লিক করেন, এটা দেখিয়ে আমি অ্যাপ্রুভ করছি কিনা, হ্যাঁ অ্যাপ্রুভ করা হয়েছে। সো এই জিনিসটাকে দেখেন, এখন চেক আউট অন ওয়েবসাইট যদি ক্লিক করি, তাহলে দেখেন ওই যে পেজ, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছিলাম, সেই ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে চলে আসো, মানুষরা এখান থেকে শপিংটা করতে পারবে। ঠিক আছে? আর পেজের বেলায় এখানে লেখা থাকবে বাই নাও, বা এরকম কিছু একটা লেখা থাকবে বাই। তো ওইটার মধ্যে কিনলে, ওইটার মধ্যে ক্লিক করলে আপনি মেসেঞ্জারের মধ্যে একটা নক চলে যাবে যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। তখন আপনার সাথে কমিউনিকেট করে প্রোডাক্টটা হচ্ছে যে আপনি ডেলিভার দিতে পারবেন। ঠিক আছে? না, না,
পেজের থেকে যখন সেল করবো তখন তো আমার ইউআরএল কিভাবে দেবো? এখানে ইউআরএল দেওয়ার কোনো অপশনই থাকবে না। এটা এটা আপনাদের ইয়েতে থাকবে, হোমওয়ার্কে থাকবে। সো যখন ওই জিনিসটা করবেন তখন জিনিসটা আশা করি মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সবার। জিনিসটা একবার প্র্যাকটিস করে ফেলবেন, হ্যাঁ। তো এটা তখন দেখে নিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যাই। এরপরে হচ্ছে আমরা যাব এখান থেকে অ্যাবাউট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনার ফেসবুকের মধ্যে, এই অ্যাবাউটটা। তো এই অ্যাবাউটটা হচ্ছে যে আপনাকে এসইও অপটিমাইজ করতে হয়। এখানে আপনার অনেক জিনিসগুলো আছে, এগুলো জিনিস নিয়ে এখন কথা বলবো। তো এখানে একটা জিনিস দেখেন যে প্রথমে আপনি যে পেজটা খোলার সময় যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের ম্যাপটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। এখন মনে করেন লোকেশনটা যেটা অটোমেটিক, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন মনে করেন যে আপনারটা এখানে না, একটু ভুল আসছে, আপনারটা এখানে এই কর্নারে, তখন আপনি এটাকে টেনে এই কর্নারে আনতে পারবেন। বাট এটা আমরা একটু পরে দেখবো এই জিনিসটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। এরপর আমরা নিচে যাই, একটু নিচে যাই। এটা হচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটা পেজ খোলার সময় দিয়ে দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে পরবর্তীতে অ্যাড্রেসটা চেঞ্জও করতে পারবেন, বুঝতেও পারবেন, মানে পুরো ম্যাপটাও উঠাই নিতে পারবেন। এটা আপনার উপর, এটা আমরা একটু পরে দেখবো কোথা থেকে গিয়ে কাজগুলো করতে হয়। এখানে এই পেজটা হচ্ছে অ্যাবাউট পেজটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পেজ। আপনি কোনো কিছু করেন না করেন তো এই অ্যাডার, কিন্তু অ্যাবাউট এর এই পেজটা হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই পেজটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন দেখব। কি বলছিলেন কে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটার বেশি অ্যাড্রেস, অ্যাড্রেস একটাই হবে, একটার বেশি অ্যাড্রেস দেওয়া যাবে না, একটাই দিতে পারবেন। আচ্ছা, এখানে যাই। এখানে গেলে হচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে যে ক্যাটাগরি। তো আপনি চাইলে ক্যাটাগরিটা এখান থেকে চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এই ক্যাটাগরিটা কেটে ক্লোজ কেটে আপনি আরেকটা এখানে টাইপ করুন। কম্পিউটার টাইপ করলে দেখেন যে ওই যে যেই ক্যাটাগরিটা পেজ খোলার সময় দেখাচ্ছিল সেম জিনিস আপনার এখানে আবার দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আবার ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে যে এখানে লেখা আছে ইউজার নেম @ ইউজার নেম। আপনাদের এখানে কি লেখা আছে একটু পড়ে আমাকে শোনাবেন তো এই জায়গাটায়? কি লেখা আছে? হ্যাঁ, ক্রিয়েট পেজ @ ইউজার নেম লেখা আছে না? আচ্ছা, তো এই জিনিসটা আসলে কি জিনিসটা আমি একটু বলি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আপনার এই ইউআরএলটা, এই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা, এই ইউআরএলটা হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে। এখন এই ইউআরএলটা যখন আপনি বসাবেন তখন এখানে দেখেন যে আপনার এখানে ক্রিয়েট @ইউজার নেম, ওইটার মধ্যে যখনই আপনি ক্লিক করবেন তখনই হচ্ছে যে আপনার জিনিসটা এখানে শো করবে। এখন দেখেন এখানে আম, যদি জিনিসটা যদি শো করে যে এখানে হচ্ছে প্রথম প্রথম আপনার কাছে নাম্বার গুলো শো করবে। তো যখন এখানে একটা ইউজার নেম বসায় ফেলবেন তখনই আর নাম্বার টাম্বার, ওই যে বললাম না উপরে কিছু নাম্বার টাম্বার থাকে যে এগুলো আর নাম্বার টাম্বার শো করবে না। এখন এই জিনিসটা এখানে বসানোর নিয়মটা কি? আপনাদের কাছে প্রথমে এরকম জিনিসটা হচ্ছে যে এরকম থাকবে, এরকম খালি, ঠিক আছে, এরকম খালি থাকবে। আচ্ছা, তো এরকম খালি থাকলে তো এখানে আপনি জিনিসটা এখানে দেখেন, উম, এখানে দেখেন আপনি যদি
ডাইনামিক পিসি সলিউশন এটা যদি লিখেন, আপনি এখানে যেটা লিখবেন এটাই কিন্তু এইখানে ফিক্সড হয়ে যাবে ইউআরএল এ। আপনি এখানে যেটা দিবেন মনে রাখবেন। তো এখানে দেখেন ডাইনামিক আইটি বা ডাইনামিক পিসি, কোনো স্পেস দিবেন না, ডট দিতে পারবেন, সব ক্যাপিটাল সব স্মল লেটার, ডট দিতে পারবেন সব স্মল লেটার কোনো স্পেস ছাড়া। ঠিক আছে, জিনিসটা এভাবে দিলাম। ঠিক আছে, দেখেন আপনার এখানে এখানে কি দেখাচ্ছে, টিক মার্ক দেখাচ্ছে। টিক মার্ক দেখানো মানে জিনিসটা হয়ে গেছে। আর যদি এখানে লেখা থাকে, এখানে যদি ক্রস থাকে, তাহলে এখানে কি বলে যে এই জিনিসটা অ্যাভেলেবেল না, এই জিনিসটা অলরেডি টেকেন, এটা একজন কেউ ইউজ করে ফেলেছে এই এই নামটা। সো এই নামটা আমরা আর ইউজ করতে পারবো না। সো এই নামটা অবশ্যই ইউনিক হতে হয়। এই ডাইনামিক পিসি সলিউশনে এই নামটা দিয়ে কিন্তু আপনিও পেজ খুলতে পারবেন, আমিও পেজ খুলতে পারবো, আরো চাইলে 10 জনও পেজ খুলতে পারবে সেম নাম দিয়ে। কিন্তু এই নামটা কিন্তু কারো সেম হবে না, সবাইকে ভিন্ন ভিন্ন নাম দিতে হবে এইখানে @ইউজার নেমের মধ্যে। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে আমি ডাইনামিক পিসি সলিউশনস এখানে দিলাম। তাহলে এখানে কি দেখালো, টিকমার্ক দেখালো। টিকমার্ক দেখালে এটাকে কি করব, ক্রিয়েট ইউজার নেম দিতে হবে। তো ক্রিয়েট ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনার জিনিসটা এখানে শো করবে, নামটা শো করার পরে আপনার দেখবেন যে এইখানে অটোমেটিক ভাবে ওই যে আপনার পেজের নিচে @করে এখানে লেখাটা চলে আসবে। তো যে কোনো মানুষ যখন আপনার পেজটাকে নিয়ে ট্যাগ করে যদি কোনো একটা পোস্ট দিতে চাইবে, তখন সে হচ্ছে জিনিসটা লিখে আপনার পেজের নামটা লিখলে আপনার পেজটা ওর পোস্টের সাথে ট্যাগ হয়ে যাবে। তো মানুষ এটা দিয়ে ট্যাগও করতে পারবে, আপনার ইউআরএল চেঞ্জ হয়ে যাবে, এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। তারপরে হচ্ছে কি ইমেজটাকে অপটিমাইজ করার সময় রাইট ক্লিক করে যখন অপটিমাইজ করতে হয় তখন অথারের মধ্যেও বসাতে পারবেন। সো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই জিনিসটা, এটা মাস্ট, এটা কেউ বলবেন না। এবং কেউ যখন কোনো জিনিস কোনো জিনিস জিনিস নিয়ে যখন সার্চ করবে, আপনার পেজটাকে নিয়ে সার্চ করবে আপনার পেজের নাম নিয়ে, তখন এইখানে যদি আপনার পেজের নামটা লেখা থাকে, তাহলে এই পেজটা হচ্ছে আপনাকে সবার আগে উপরে দেখাবে। আপনি যদি এখানে ডাইনামিক পিসি সলিউশন না দিয়ে যদি অন্য কোনো হাবিজাবি নাম দেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজটা উপরে নাও দেখাতে পারে, কেননা হচ্ছে আপনার এখানে ইউআরএল এর মধ্যে নামটা থাকবে না। ওকে, এই কথাটা একটু মনে রাখবেন। সো আপনাকে অবশ্যই এখান থেকে জিনিসগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখব, এই যেটা এরপর আমরা জিনিস দেখব এখান থেকে এডিট পেজ ইনফো, এখানে জাস্ট একটু ক্লিক করব। আচ্ছা, এইখানে এডিট পেজ ইনফোতে আসার সময় হচ্ছে যে আপনি এখানে ডেসক্রিপশন দেখাবে, ক্যাটাগরিজ দেখাবে, নিচে ফোন নাম্বার দেখাবে। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি, এখান থেকে হচ্ছে আপনাকে চুজ করে নিতে হবে কোনটা, কোন জিনিসটা হচ্ছে ক্যাটাগরিটা ঠিক আছে কিনা, এবং হচ্ছে যে আপনার ফোন নাম্বার যদি কোথাও দিয়ে থাকেন সেই ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে একবার চেক করে নিতে হবে। এখন দেখেন আপনার যদি কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে প্রথম থেকে জিনিসগুলো বসাতে হবে। সো এখানে হচ্ছে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এখন ডেসক্রিপশন, আমি যদি বলি আপনাকে ডেসক্রিপশন দিতে, তাহলে এখানে কি কি লেখা থাকবে একটু যদি কেউ আমাকে বলেন, ডেসক্রিপশনে কি কি লেখা থাকতে পারে। আচ্ছা, আর আচ্ছা, জাস্ট এভাবে। আর তাহলে লেখার সময় আমরা কিভাবে লিখবো, জাস্ট ওই জিনিসটা কোম্পানি কি কি দেয় আমরা এটা 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 করি না, এভাবে জাস্ট লিখে দিব, তাই তো?
হুম। আচ্ছা, অনেকে অনেক কথাগুলো বলেছেন। জিনিসটা হচ্ছে, এখন আমি বলি, এখানে হচ্ছে যে আপনি যদি আপনার পেজের যদি আপনি আপনি যদি আপনার এখানে যদি বিজনেস সম্পর্কে শুধু জাস্ট নর্মালি লিখে যান, তাহলে আম, এই জিনিসটা আসলে বেস্ট প্র্যাকটিসটা না। আপনি চালিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে আপনি চাইলে এখানে দিতে পারেন যে হচ্ছে যে আপনি এটা এটা করেন, বা আপনি এটা এটা সেল করেন, বা এটা করেন। তো এই জিনিসগুলো দিতে পারেন, বাট এখানে সবার আগে অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে জানেন? ডাইনামিক পিসি সলিউশন। এটা হচ্ছে এসইও। লেখাটার স্টার্টিংটা শুরু করব ডাইনামিক পিসি সলিউশনস অফার্স। কি কি অফার করে? কম্পিউটার রিপেয়ার, কম্পিউটার সার্ভিসিং, লাইক দ্যাট। অ্যাট দ্য রেট না, জাস্ট ডিরেক্ট নেম। ঠিক আছে? আচ্ছা। তো আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনাকে এখান থেকে এই জিনিসটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে ক্যাটাগরিটা দিতে হবে। তারপরে হচ্ছে যে এখানে ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা যদি দিতে চান দিতে পারেন। আবার ফোন নাম্বারটা যদি না শো করাতে চান, তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার দিতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা টিক মার্ক দিলে তাহলে আপনার নাম্বারটা শো করবে না। ওয়েবসাইট দিতে, এখানে ওয়েবসাইটটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে? লোকেশনটা হচ্ছে এখানে, এখানে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে, এগুলো তো জাস্ট ডাটা এন্ট্রির কাজ। এটা আশা করি ফর্ম ফিল আপের মতো, এটা আমরা সবাই করতে পারবো। এটা খুবই ইজি। না, নাম্বার এখানে হচ্ছে যে আপনি একটা এক্সটেনশন দিতে পারবেন, বাট নাম্বার আপনাকে একটাই ইউজ করতে হবে। পারবেন অবশ্যই, কেন পারবেন না? হয়তো এটা আমাকে দেখতে হবে কি এরর দেখাচ্ছিল, আমাকে একটু জানাবেন তাহলে পরে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে যেটা হচ্ছে, এই যে এখানে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার দিব। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিব। ইমেলটা এখানে দিব। হ্যাঁ, তারপর অ্যাড্রেসটা এখানে দিব। এখানে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া। সো সার্ভিস এরিয়ার মধ্যে হচ্ছে আপনার এখানে কোথায় কোথায় আপনি সার্ভিসটা দিবেন, কোন কোন জায়গায় সার্ভিসটা দিবেন, সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে দিতে হবে। লাইক আপনি যদি মনে করেন ঢাকার মধ্যে দিলেন, গাজীপুরে দিলেন, নারায়ণগঞ্জ দিলেন, আশেপাশে ঢাকার আশেপাশের এলাকার মধ্যেও দিলেন, ছোট ছোট টাউনের মধ্যেও দিলেন, তাহলে এখানে সার্ভিস এরিয়ার মধ্যেও আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। জাস্ট লিখবেন, আর এখানে সেভ চেঞ্জেস দিবেন, আর কোনো কাজ নেই। আর ইংলিশ মানে তো বুঝতেছেন যে কোনটা কি হবে। এখানে আওয়ার্স, আওয়ার্স বলতে বোঝাচ্ছে আপনার বিজনেসটা কখন থেকে কখন খোলা থাকে, কখন থেকে কখন অফ থাকে, এই জিনিসগুলো এখানে থাকে। তো এখানে হচ্ছে আওয়ার্স, আওয়ার্স এর মধ্যে আপনাকে এখানে আওয়ার্স গুলো দিতে হবে। আপনি যদি অলওয়েজ ওপেন, আপনার যদি অনলাইনে বিজনেস থাকে তাহলে দিবেন অলওয়েজ ওপেন। আর যদি কর্পোরেট অফিস থাকে তাহলে হচ্ছে যে এইটা জিনিস দিয়ে হচ্ছে যে আপনি এখান থেকে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এইভাবে জিনিসগুলো এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে 9টা থেকে দিতে পারেন, বা হচ্ছে 10টা থেকে, এখানে জাস্ট এডিট করে দিবেন। 10টা থেকে দিলাম, 10টার থেকে 17টা। হুম, তাহলে হচ্ছে 5টা পর্যন্ত। 10টা থেকে 5টা, 10টা থেকে 5টা। তা আপনি এখানে চাইলে এরকমও দিতে পারেন, 10টা থেকে 13টা একটা থাকবে। ঠিক আছে? আবার 13টা থেকে 14টা একটা ব্রেক থাকবে, আবার 14টা থেকে 17টা বা 18টা পর্যন্ত একটা, সন্ধ্যা 6টা পর্যন্ত। দুইটা টাইম দিতে পারবেন। মাঝখানে আমরা অনেকে লাঞ্চ ব্রেক নিই না, যে হচ্ছে জব করলে। তো এইখানে হচ্ছে লাঞ্চ ব্রেকটার মধ্যে দিতে পারেন ক্লোজ। মানে দ্যাট মিনস সকাল 10টা হচ্ছে আপনার পেজের মধ্যে লেখা থাকবে ওপেন, 13টার পর্যন্ত লেখা থাকবে ওপেন। আবার 13টা 10, 13টা 20, 25, 30 এসবের মধ্যে হচ্ছে লেখা থাকবে ক্লোজ, কারণ ওই সময় আপনার লাঞ্চ ব্রেক। আবার 14টা হলে আবার লেখা থাকবে ওপেন, তারপর 18টা ক্লোজ। তো এইরকম ভাবে আপনি জিনিসগুলো এই যে প্লাসে ক্লিক করে করে বিভিন্ন আপনি এখান থেকে সেগমেন্ট গুলো করতে পারেন। তারপরে হচ্ছে যেখানে ফ্রাইডেতে যদি না দিতে চান তাহলে অফ রাখবেন, তাহলে লেখা রাখবে ফ্রাইডে অফ। যদি কোনোদিন অফ রাখতে চান, কারণ ফ্রাইডে স্যাটারডে আপনার 2 দিন বন্ধ থাকবে, বাকি দিন খোলা থাকবে।
তাহলে বাকি দিন দিয়ে দিলেন এভাবে, ঠিক আছে? তো বাকি দিন এভাবে সো দিয়ে দেওয়ার পরে শেষ। তারপরে হচ্ছে যে এটা জিনিসটা চলে গেল, তারপরে এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, সেভ চেঞ্জেস এ ক্লিক করলে এই জিনিসগুলো সেভ হয়ে যাবে। টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, আপনি হচ্ছে যে যদি কোনো চেঞ্জেস করতে থাকেন তাহলে টেম্পোরারি, এখানে আপাতত কোনো কিছু করারই দরকার নাই। এটা হচ্ছে যে ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, এগুলো কোনো চেঞ্জেস, এখন কোনো চেঞ্জেস এর আগে টেম্পোরারি ক্লোজ কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনি একটা জিনিস দেখেন যে যেটা লেখা আছে, এখান থেকে দেখেন আপনার যেটা লেখা আছে ইমপ্রেসাম। ইমপ্রেসাম জিনিসটা কি? ইমপ্রেসাম জিনিসটা হচ্ছে যে আসলে সবাই একটু মন দিয়ে শুনবে, এটা কিন্তু অনেকেই ভুলে যান বাসায় গিয়ে যে ইমপ্রেসাম জিনিসটা কি। ইমপ্রেসাম জিনিসটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স। আপনি যে একটা দোকান যে খুলেছেন, জব যে করছেন, এটা একটা অবশ্যই লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে। তো এই ধরনের বা কোন একটা আম, কি আছে, মানে লাইসেন্সিং আছে আপনার বিজনেসের, বা সার্টিফিকেট, এরকম কোনো জিনিস আছে যেটার মাধ্যমে একটা বৈধ একটা বিজনেস করছেন, তো এখানে এই জিনিসগুলো এখানে মেনশন করতে হবে, লিখতে হবে। বাট এগুলো কেউ লিখে না। এটা মানেটা কি আমি সেটা বলে দিলাম, ইমপ্রেসাম। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স গুলো, এখান থেকে এই জিনিসগুলো দেওয়া হয়, বা এই জিনিসগুলো সাধারণত এখানে লেখা হয়। এটা মানেটা হচ্ছে এটা। কিন্তু সাধারণত কোনো, আমি এই পর্যন্ত কোনো বিজনেসের মধ্যে দেখিনি যে ইমপ্রেশন নিয়ে সে লিখছে আমার ট্রেড লাইসেন্স এটা, আমার এটা ওইটা, এগুলো মানুষরা লিখে না, ঠিক আছে? সো এটা আপনি অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অফ আপনি আপডেট না করলেও কোনো সমস্যা নেই। এখানে দেখেন প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ বলতে বোঝাচ্ছে আপনার যে কোন প্রাইসের মধ্যে হচ্ছে আপনি এখানে জিনিসটা, আপনার প্রোডাক্টটা সেল হয়। সেটা হচ্ছে আপনার কি ওয়ান নাকি টু নাকি থ্রি নাকি ফোর। তো ওয়ান মানে এক ডিজিটের, আপনার যদি প্রোডাক্ট গুলো খুবই সস্তা হয়, মানে 0 থেকে 9 টাকা, মানে 1 থেকে 9 টাকার মধ্যে যদি প্রোডাক্টটা হয় তাহলে ওয়ান। আর যদি টু, যদি এখানে ক্লিক করেন তাহলে কত হবে, 1 থেকে শুরু করে 99 টাকা পর্যন্ত। থ্রি ডিজিট কত হবে, 1 টাকা থেকে শুরু করে 999 টাকার ভিতরে আপনার প্রোডাক্ট গুলো পাওয়া যায়। তো আপনার প্রোডাক্টটা কত দামের ভিতর পাওয়া যায়, প্রাইস রেঞ্জটা কেমন, সেই জিনিসটা আপনি এখান থেকে মেনশন করে দিতে পারেন। আর যদি না দিতে চান কোনো সমস্যা নাই, ঠিক আছে, আনস্পেসিফাইড দিয়ে দিবেন। এরপরে প্রোডাক্ট। প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট গুলো দিচ্ছেন। এটা প্রোডাক্ট মানে এমন না যে আপনি হচ্ছে যে মনে করেন হেডফোন বিক্রি করতেছেন, মোবাইল বিক্রি করতেছেন, এই প্রোডাক্ট না এটা, অন্য যে কোনো প্রোডাক্ট তো হতে পারে। আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস দিচ্ছেন, সেটাও হচ্ছে আপনার কোম্পানির একটা প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া, ঠিক আছে? সো এমন না যে এটা হচ্ছে ফিজিক্যাল কোনো প্রোডাক্ট থাকতে পারে, এটাও না, এটাও যে কোনো প্রোডাক্ট হতে পারে যেটা হচ্ছে আপনি অফার করেন সাধারণত, এটাই হচ্ছে আপনার জন্য প্রোডাক্ট। সেখানে প্রোডাক্টের নামগুলো এখানে বসাই দিবেন, হচ্ছে আপনি কি কি জিনিসগুলো সার্ভিস গুলো দিচ্ছেন বা কি কি জিনিসগুলো সেল করেন, এই জিনিসগুলো এখানে বসাই দিবেন। শেষ। এটা বসাই দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, শেষ। তাহলে দেখবেন যে অটোমেটিক এখানে সব জিনিসগুলো, এখানে দেখবেন যে অটোমেটিক সব জিনিসগুলো এখানে আপডেট হয়ে যাবে। দেখেন অ্যাবাউট, ইমপ্রেশন, আপনি যদি আবার ম্যানুয়ালি করতে চান এগুলোকে ক্লিক করবেন, ক্লিক করলে আবার ম্যানুয়ালিও করতে পারবেন, এই যে ম্যানুয়ালি, ঠিক আছে, আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল করে ম্যানুয়ালিও, ইন্ডিভিজুয়ালি আপডেট করতে পারবেন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, সবকিছু। ইন্টার বিজনেস, কখন বিজনেসের শুরু কখন শেষ এই জিনিসটাও দিবেন, বিজনেস কখন থেকে শুরু হচ্ছে। এডিট বিজনেস ডিটেলস, আপনার বিজনেস ডিটেলস সম্পর্কে কিছু বলবেন ডিটেলসে। তো এখানে যে এডিট বিজনেস ডিটেলস যে লেখা আছে কথাটা, এই যে সরি, এটা তো প্রাইস রেঞ্জ, ভুল লিখছে, প্রাইস রেঞ্জ। আচ্ছা, প্রাইস রেঞ্জের মধ্যে হচ্ছে আপনি এখানে প্রাইস রেঞ্জ গুলো আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে ওই একটু আগে আমরা এডিট পেজ ইনফোতে গেলে এখানে দেখছিলাম। সো আপনি চাইলে এইখান থেকে ক্লিক করে সব একবারেও করতে পারেন, অথবা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ক্লিক করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে গেল এই জিনিসটা। এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে স্টোরি। স্টোরির মধ্যে এখানে একটা পিকচার দিতে হবে, পিকচারটা হবে আপনার স্টোরি নিয়ে। আপনার হচ্ছে যে
দিতে হবে এমন পিকচার। আপনি মানে পিকচারটা আসলে কেমন হবে, পিকচারটা আসলে আপনি যে কোনো পিকচার দিতে পারেন। আপনি যেহেতু কম্পিউটার রিপেয়ার, কেউ কম্পিউটার রিপেয়ার করতেছে, এরকম পিকচার দিতে পারেন। রিলেটেড, পেজের রিলেটেড একটা পিকচার দিবেন, এটা কোনো ম্যাটার না। পিকচারের সাইজ, এখানে পিকচারের যখন সাইজটা, যখন এখানে এখানে সাইজ দেওয়া থাকে, এটা হচ্ছে যে আপনি সাইজটা আবার দেখে নিতে পারবেন। এই যে এখানে দেখেন, আমি একটা জিনিস দেখাই, মনে করেন এই যে পিকচারটা, হ্যাঁ, এই পিকচারটা নেওয়ার পরে আপনি পিকচারটাকে আবার ইয়ে করে নিতে পারবেন। সরি, এটা তো হচ্ছে না, এটাকে আবার কমানো বাড়ানো যায়। এটাকে রিমুভ করে দিয়ে আরেকটা দেখি, এটা দেখি। এই যে দেখছেন, এই যে দেখেন ছোট বড় আবার কমানো বাড়ানো যাচ্ছে, বা যতটুকু আপনি দেখানো দরকার সেই জিনিসটাকে আপনি দেখাতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে। এবং পিকচারের সাইজটা, এটা যে যে সাইজ, এটা সেম জিনিস আবার গুগলে সার্চ করে দেখে নেবেন আপনার স্টোরি পিকচারের সাইজ কত, সেই অনুযায়ী দিবেন। অথবা যে কোনো একটা পিকচার আপলোড দিয়ে সেটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিন, যতটুকু দেখতে সুন্দর লাগে আপনার, মানে মানানসই, ততটুকু জিনিসটাকে আপডেট এভাবে করে নেবেন। ঠিক আছে। করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে কি বলবে, টাইটেল দিতে। এখানে টাইটেলের মধ্যে দিবেন কি, অ্যাবাউট আস। এখানে সরি, অ্যাবাউট আস না, আওয়ার স্টোরি। টাইটেলের মধ্যে কি দিবেন, আওয়ার স্টোরি। আর এটার মধ্যে থাকবে সামথিং, আপনাকে লিখতে হবে আপনার ব্যাপারে। এখন সামথিং এর লেখাটা কিন্তু শুরু করবেন ডাইনামিক পিসি সলিউশনস, এই লেখাটা দিয়ে। বা ওই লেখাটা একদম এক্সাক্ট, একদম ওই লেখা দিয়ে স্টার্ট না করতে পারলেও একদম একবার দুইটা ওয়ার্ডের পরে যেন ডাইনামিক পিসি সলিউশনস লেখাটা যেন থাকে। ঠিক আছে। একদম সরাসরি শুরু করতে না পারলেও যেন একটা দুইটা ওয়ার্ডের পরে যেন ডাইনামিক পিসি সলিউশন লেখাটা থাকে, তাহলে এটা আপনার পেজের এসইওর জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে। তো এইভাবে লিখবো, এইভাবে। উম, হ্যাঁ, দেওয়াটা বেটার। মানে পেজের ক্ষেত্রে ফিক্সড যেসব হচ্ছে আমি ইমেজগুলো দিব, সেই ইমেজগুলো এসইও করে দেওয়া বেটার। আর যেগুলো হচ্ছে পোস্ট টোস্টে দিব, ওগুলো তো দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে সবসময় এখানে থাকবে। সবকিছু এখানে থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা। আচ্ছা, এখানে তারপর দেখেন, এখানে তারপর দেখেন যে আপনার এখানে আম, আর তেমন কোনো অপশন নাই। এখানে জাস্ট এই অপশন গুলো আছে। ঠিক আছে। এই অপশন গুলো ছাড়া এখানে আর কোনো অপশন নেই। দ্যাটস ইট। তো অ্যাবাউটটা শেষ। তারপরে হচ্ছে যে বাকি জিনিসগুলো, এগুলো কিন্তু হুম, প্রাইভেসি পলিসি। হ্যাঁ, প্রাইভেসি পলিসি যদি আমি যদি একটু বলি, এখানে দেখেন আপনার প্রাইভেসি পলিসির একটা লিংকের জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি লিংকটা থাকে, যে কোনো ওয়েবসাইটের নিচে গেলে একটা প্রাইভেসি পলিসি একটা লিংক দেখতে পাবেন, এই যে ফুটারের মধ্যে। তো এই জিনিসটা জাস্ট এখান থেকে কি করতে হবে, এই পুরো জিনিসটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে। বসা, এটা এখান থেকে কি করে দিতে হবে, সেভ করে দিতে হবে। সেভ করে দিলে তাহলে কি হবে, এই প্রাইভেসি পলিসিটা এখানে বসে যাবে। ঠিক আছে, এখানে বসে যাবে। তো মানুষ আর যখন এই প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করবে, তখন ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি এটা শো করবে তাকে। হুম, এই জাস্ট এতটুকুই। আর এটা প্রাইভেসি পলিসি দিতে গেলে আপনার ওয়েবসাইট লাগবে, না থাকলে নাই। তবে একটা কথা বলি, এখান থেকে যতগুলো অপশন আপনি যত বেশি ফিল আপ করবেন, তত বেশি আপনার পেজটা এসইওর জন্য হেল্পফুল হবে। আপনি মনে করতে পারেন, ধর আমি ইমেল দিব না, আমি কেন ইমেল দিব, আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেস দেন, একটা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ দরকার হলে কম করেন সেটা দেন। কিন্তু দেন, দিলে কি হবে জানেন, দিলে হবে যে আপনার পেজের মধ্যে ভিজিবিলিটিটা বেড়ে যাবে, অর্গানিক রিচ বেড়ে যাবে, এসইও বেড়ে যাবে, এসইও পাওয়ারফুল হবে। যত বেশি এখান থেকে, যত বেশি যেই অপশনগুলো যত বেশি ফিল আপ করবেন, তত বেশি ফেসবুক মনে করবে যে আপনি ততটা বেশি সিরিয়াস, বিজনেস নিয়ে, পেজ নিয়ে সিরিয়াস। সেজন্য আপনি এতগুলো ইনফরমেশন দিচ্ছেন, আপনি অনেক ভালো কোম্পানি, সেজন্য এতগুলো ইনফরমেশন দিচ্ছেন।
ঠিক আছে? তো এই জিনিসটা আর মানুষরা দেখলেও, হ্যাঁ বলেন। হুম হুম। মানে আপনি আবার একটু বলেন তো কোথায় বুকিংটা দেখা যায় যেমন? হুম হুম হুম। ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? সো অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, সো অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে না, দাঁড়ান, এই যে দেখেন, এই যে দেখেন, অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক। ঠিক আছে, এখান থেকে হচ্ছে স্টার্ট আপ দিয়ে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা সেট আপ করতে পারেন। ঠিক আছে, তখন আপনার পেজের মধ্যে ওই অ্যাপয়েন্টমেন্টটা দেখাবে, এই যে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা যাই, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে জিনিসটা দেখি, তারপর ইভেন্টস। সো ইভেন্টস, হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায়? ও এটা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিংক গুলো। এই যেখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাবেন, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে রাইট, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গেলে এই যে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, সেগুলোর লিংক গুলো জাস্ট এখানে বসাই দিবেন। Okay? তো এইভাবে হচ্ছে যে আপনি এখান থেকে এই জিনিসটা করতে পারবেন। আর বাকিগুলো দেখেন, বাকিগুলো কিন্তু আপনার হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকলেও আমি জিনিসটা একটু আপনাকে ক্লিয়ার করে দিই যেন আপনার জিনিসটা করতে সুবিধা হয়। যেমন আমি যদি অফার্সে যাই, অফার্সটা দিয়ে স্টার্ট করি। অফার্স এর মধ্যে যাই, অফার্সটার মধ্যে হচ্ছে গিয়ে যদি আমি এখানে যদি একটা অফার্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমি ক্রিয়েট অফারে যাব। সো ক্রিয়েট অফারের মধ্যে গিয়ে আমি এখান থেকে হচ্ছে যে অফারের একটা পেজ দিব। মনে করেন দিলাম একটা পিকচার, এখানে আপনাকে অফারের পিকচারটা দিতে হবে। যত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন বা যেটা দিচ্ছেন সেটার পিকচারটা এখানে দিতে হবে। এটা জিনিসটা নিচ্ছে না, এটা হচ্ছে রেজুলেশন ফর্ম। এটা দেখি, এটাও নিবে না, এটা নিচ্ছে। ঠিক আছে, সো এরকম করে অফারটা আপনি এখান থেকে দিতে পারেন। তাহলে অফারটা এখানে দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে যে ডিসকাউন্টটা এখানে কত বলছে, 20% অফ, সো 20% এখানে দিতে পারেন, অথবা 10%, 15% জিনিসগুলো দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন 17% দিতে চান, 17 এখানে তো নাই, বা 70 এখানে তো নাই, তাহলে কিভাবে দিবেন? এখান থেকে কাস্টমে ক্লিক করে এই যে এখানে পার্সেন্টেজের মধ্যে 17 দিয়ে দিব, তাহলে 17, দেখেন এই যে দেখেন 17 চলে আসছে। ঠিক আছে, সেখানে আবার এখানে আবার জিনিসগুলো অপশন গুলো আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপর এখানে হচ্ছে যে আপনার বাই এক্স ওয়াই, বাই হচ্ছে এক্স গেট ওয়াই ডিসকাউন্ট, মানে দ্যাট মিনস বাই ওয়ান গেট অ্যাট 50% অফ, বা স্পেন্ড এত গেট 5 অফ। হ্যাঁ, সো এরকম জিনিসগুলো আপনি জিনিসগুলো এখান থেকে করতে পারেন। ডিসকাউন্টের বিভিন্ন টাইপের প্রোমো চেঞ্জ করে দিতে পারেন। অনেক সময় টাকা দিয়েও ডিসকাউন্ট দিতে পারেন, অনেক সময় পার্সেন্টেজেও ডিসকাউন্ট দিতে পারেন, বা অনেক সময় একটা কিনলে আরেকটার জন্য 10% ডিসকাউন্ট দিব, এরকমও দিতে পারেন। বা হচ্ছে যে আপনি একটা কিনলে এত টাকা শপিং করলে, 100 টাকার 1000 টাকা শপিং করলে আপনাকে 100 টাকা ডিসকাউন্ট দিব, এরকমও দিতে পারেন। স্পেন্ড 100 গেট 100 অফ, সরি 1000 গেট 100 অফ, এরকম জিনিস। তারপর ফ্রি ডেলিভারি এসব জিনিসগুলো আছে। ঠিক আছে, আপনি হচ্ছে যে একটা অফার দিচ্ছেন, ফ্রি ডেলিভারি সার্ভিসটা দিবেন। সো এরকম বিভিন্ন আরো অপশন গুলো আছে এখানে, কাস্টম থেকে আপনি হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। কোন একটা পার্সোনাল যদি এখান থেকে কোনো একটা ম্যাচ না হয়, তাহলে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো লিখেও দিতে পারবেন। সো এখান থেকে এটা গেল, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে অ্যাবাউট আপনার ডিসকাউন্টের ডেসক্রিপশন, তারপরে ডেসক্রিপশন গুলো এখানে দিবেন।
এখানে হচ্ছে এক্সপায়ারের মধ্যে কখন অফারটা শেষ হবে সেটা দিবেন। অনলাইন নাকি ইন স্টোর এখানে দিবেন। অনলাইনে থাকলে এখানে দেখেন একটা বক্সের মতো আসবে, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আর ইন স্টোর দিলে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দেখাবে। ঠিক আছে, আপনি যেটাতে দরকার সেটাতে আপনি দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে প্রোমো কোড, আপনার যদি প্রোমো কোড থাকে ওয়েবসাইট থেকে প্রোমো কোড গুলো ক্রিয়েট করতে হয় ওয়েবসাইট থেকে। সো ওয়েবসাইটে প্রোমো কোড যদি ক্রিয়েট করা থাকে সেই ওয়েবসাইটের কোড গুলোকে আপনি এখানে বসাতে পারবেন, প্রোমো কোড গুলোকে। তারপরে এখানে হচ্ছে যে প্রাইমারি অ্যাকশন হচ্ছে যে আপনি এখানে সেভ আছে, কল নাও, গেট ডিরেকশন, এখানে আপনার বিভিন্ন টাইপের কল টু অ্যাকশন বাটন আছে, সেন্ড মেসেজ দিতে পারেন। তো এইটা দিলে যে অফারটা ক্রিয়েট করবেন এখানে মানুষরা যখন অফারটা পাবে তখন হচ্ছে সেন্ড মেসেজে ক্লিক করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো এগুলো জাস্ট আপনি যদি ইংলিশটা একটু পড়তে পারেন এই জিনিসগুলো আপনার এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব একটা আহামরি কঠিন কঠিন কিছু না। এই জিনিসটা করার পরে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব, পাবলিশ পাবলিশ করে দেওয়ার পরে আপনার এই পোস্টটা পেজে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। এরপরে আপনি এখানে দেখি আমরা এখান থেকে বুস্ট করব না। হ্যাঁ, বুস্ট পোস্ট লাগা, বুস্ট বুস্ট দিলে হচ্ছে এটা অ্যাড রান হয়ে যাবে, এটা অফারের অ্যাড রান হয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে বুস্ট করব না। আমরা কেন বুস্ট করব না এটা নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা তারপর এখানে অফার্স গেলাম। অফার্স গেলে আপনি ইভেন্টসটাকেও ক্রিয়েট করতে পারবেন। সো ইভেন্টসটাকেও হচ্ছে আপনি সহজে ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো ঝামেলার কিছু না। এই যে এখানে গেলে হচ্ছে আপনি ইভেন্টসটাকেও ক্রিয়েট করতে পারবেন, পিকচার দিবেন, ইভেন্টের নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, কোন ক্যাটাগরির ইভেন্ট সেটা দিবেন, ফ্রিকোয়েন্সিটা দিবেন, কতদিন পর পর ইভেন্টটা হবে সেটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে জাস্ট পাবলিশ করে দিবেন, শেষ। এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটাও আপনারা নিজেরা করবেন। তারপরে হচ্ছে যে সার্ভিসটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস, এগুলো হচ্ছে যে কেউ করে না বাট জেনে রাখা ভালো, সেজন্য হোমওয়ার্ক দিচ্ছি, জেনে রাখা ভালো। তো অ্যাড এর মধ্যে যাবেন, এখানে হচ্ছে সার্ভিসের নাম দিবেন, প্রাইস দিবেন, প্রাইস রেঞ্জ দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ডিউরেশন দিবেন, আবার ডিউরেশনটাকে অফ করে দিতে পারেন। ডিউরেশন মানে কতদিনের সার্ভিসটা কমপ্লিট করবেন এটা ডিউরেশন, আবার চাইলে এটাকে অফ করে দিতে পারেন। হ্যাঁ, বলেন। যতটা ইচ্ছা ওপেন করতে পারবেন, তবে বেশি ওপেন না করাই বেটার। যতটুকু প্রয়োজন ততটুকু ওপেন করেন। আপনি কিন্তু ওপেন করতে পারবেন, কিন্তু যতটুকু দরকার ওইটার বাইরে যেন না। তাহলে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যে আমার ক্ষেত্রে একবার হয়েছিল, সে হচ্ছে যে ফেসবুক থেকে আমাকে সবগুলোর থেকে পেজ থেকে রিমুভ করে দিছিল, দিয়ে এডিটর বানাই দিছিল। ঠিক আছে, তো এরকম প্রবলেম গুলো হয়। সো বেশি করা উচিত না, যতটুকু যেটা প্রয়োজন যেটাতে রান হচ্ছে সেটা দিয়ে করা, অযথা করেন না। করেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো করবেন, হ্যাঁ করেন, হ্যাঁ পারবেন। না না না, কোনো প্রবলেম নাই। আমার 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 প্রোফাইলে দেখেন এখানে কতগুলো পেজ আছে, এখানে দেখেন কতগুলো পেজ। আমি এই পেজের মধ্যে ক্লিক করি, এখানে দেখেন ইওর পেজের মধ্যে যাই, এই যে দেখেন এখানে কতগুলো পেজ, দেখতে পাচ্ছেন? সো এতগুলো পেজ থাকলে কোনো সমস্যা হবে না, বাট অ্যাক্টিভ থাকতে হবে সবগুলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বল। ওটা পরে বলবো, ওটা পরে বলতেছি, আসতেছি, হ্যাঁ।
পারবে, কিন্তু এত কষ্ট, এটা খরচ বেশি পড়ে যাবে। খরচ বেশি পড়ে যাবে, কেননা হচ্ছে যে কোনো সমস্যা নাই, অ্যাফিলিয়েট লিংক ইউজ করে আর প্রমোট করা যাবে, কিন্তু খরচটা একটু বেশি হয়ে যাবে। আপনি দেখবেন যে প্রোডাক্টের প্রাইসের চেয়ে আপনার মানে স্পেন্ডটা বেশি হয়ে যাচ্ছে অনেক সময়। মানে এক দুইটা প্রোডাক্ট নিয়ে কখনো প্রমোট করলে আসলে লাভ হয় না। প্রমোট করতে হবে পুরো বিজনেসটা নিয়ে, যেন বিজনেসটা কোনো না কোনো দিক থেকে সেল আসে। আপনার কাছে হাতে একটা প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্টকে প্রমোট করছেন, সেক্ষেত্রে সেলসটা আসতে একটু সময় নেয়। হুম। আচ্ছা, এইসব জিনিসগুলো আমরা অ্যাড এর ক্লাসে দেখবো। আজকে যেটা দেখানো সেটা আমরা একটু দেখে নিই, নাহলে আমার সময়টা কভার করা যাবে না। তো এখানে দেখেন, সেটা হচ্ছে যে এখান থেকে সার্ভিস নেমটা দিবেন। এখানে প্রাইসটাকে আপনি যদি ভ্যারিস করে দিতে চান, ভ্যারিস করে দিতে পারেন, বা স্টার্টিং ফ্রম, ভ্যারিয়েবল প্রাইস, আস্ক প্রাইস ফর, নো প্রাইস, ফ্রি, কাস্টম, কোনো কিছু লিখে দিতে পারেন। সো এই মিনিং গুলো বাসায় গিয়ে দেখতে পারেন, যে এটা হচ্ছে ফিক্সড প্রাইস সার্ভিসটা, নাকি সার্ভিসটা হচ্ছে এত টাকা থেকে স্টার্ট হবে, মানে 200 টাকা থেকে স্টার্ট হবে সার্ভিসটা, এরকমও দিতে পারেন, স্টার্টিং ফ্রম 200। ঠিক আছে? সো জাস্ট এগুলো একটু বুঝলে আপনি জিনিসগুলো, সব অপশন গুলো ফিল আপ করলে হচ্ছে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। এটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ, থাকবে থাকবে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সার্ভিস, অফার্স, ইভেন্টস, এই জিনিসগুলো দেখলাম। এখন একটু আমরা উপরের দিকে যাব। উপরের এই পোর্শনে, আমার সাইডের পোর্শন গুলো প্রায় শেষ। উপরের পোর্শনের মধ্যে আপনি এখানে দেখেন ইনবক্স, জিনিসটা হচ্ছে ইনবক্স পাবো, এখানে পেজের নোটিফিকেশন, এখানে ইনসাইট। কোনটা? রিভিউজ, মানে রিভিউ আসবে, আপনার পেজে রিভিউ দিবে। হুম। কাস্টমার রিকমেন্ড রিভিউ। বুঝিনি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা তো আপনি দিবেন না, এটা তো আপনি দিতে পারবেন না, এটা তো আপনার কাস্টমার দিবে, আমি দিতে পারবো আপনাকে। ওই যে ওইখানেই আসবে, রিভিউস এর মধ্যে গেলেই শো করবে। যদি কেউ রিভিউস দেয় তো এটা শো করবে, এটা হাইড থাকবে না তো। এই জিনিসটা হচ্ছে যে আপনার, যেভাবে আপনি কোথাও দেখেছেন রিভিউটা আসলে কেমন করে আসে কোনো পেজে, হ্যাঁ ওইভাবেই আসবে। যেভাবে দেখছেন না ওইভাবেই আসবে, মানে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, আপনি রিভিউ দিলেই ওখানে ওইভাবে শো করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে চালাকি। আচ্ছা, এখানে তারপরে আমরা ইনসাইটে আসি। তো ইনসাইটে আসার পরে এখানে হচ্ছে যে, ইনসাইটে আসার পরে এখানে হচ্ছে আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন যে অ্যাকশন অন পেজ, পেজ পেজ ভিউজ, প্রিভিউ, লাইক, এসব জিনিসগুলো একটু বলি। অ্যাকশন অন পেজ বলতে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার সংখ্যা দেখাবে, এখানে অন্য কোনো কিছু দেখাবে না, নাম্বার দেখাবে, এসব জায়গায় নাম্বার, নাম্বার দেখাবে। সো অ্যাকশন অন পেজ মানে বলতে বোঝাচ্ছে আপনার পেজে কতজন মানুষ কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, সেটা হচ্ছে অ্যাকশন অন পেজ। কল টু অ্যাকশন বাটন কোনটা? ওই যে উপরে ব্লু কালার বাটনটা। এরপরে হচ্ছে আপনার পেজ ভিউজ। পেজ ভিউজ জিনিসটা হচ্ছে কি, যে আপনার পেজটা কতজন ভিউ করছে, আপনার পেজটা কতজন ভিউ করছে, নর্মালি এসে ভিউ করাকে সেটাকে বলা হয় ভিউ। প্রিভিউ, প্রিভিউ জিনিসটা বলা যে আমি যখন পেজের নামের উপর কার্সার নিয়ে যাই তখন হচ্ছে যে আমার একটা প্রিভিউ দেখায়। এটা, এই জিনিসটা আমি দেখাই কিভাবে হয়। অ্যাড আসতে হবে আমার কাছে। যেমন এরকম, যেমন এটা পেজের নাম না, মেনু চ্যাট, এটা লেখা আছে।
তো এখানে যখন আমি কার্সার নিয়ে গেলাম, এই যে এখানে একটা বক্সের মতো বের হয়ে গেল না, এটাকে বলা হয় প্রিভিউ। এটাকে বলা, হ্যাঁ, এই যে প্রিভিউ, এই যে যেটা বের হয়ে গেছে না, এটা বক্সের মতো যেটা আসলো না, এটাকে বলা হয় প্রিভিউ। ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে প্রিভিউ, এই জিনিসটাকে এখানে, এই জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন, এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে আপনি এখানে পেজ লাইক, হ্যাঁ, আপনি এখান থেকে পেজ লাইক কতটা হচ্ছে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, হ্যাঁ। কোনটা? এখানে হচ্ছে যে, হ্যাঁ, যারা হচ্ছে যে কার্সার নিয়ে ওরকম করে দেখবে তাদের কতজন সংখ্যা হয়েছে সেটাকে দেখাবে। প্রিভিউ জিনিসটা আপনাকে কোনো ইনফরমেশন করতে হবে না, জাস্ট এটা এটা অটোমেটেড। এটা হচ্ছে যে আপনার গুগলের বা এসিওর মতো না জিনিসটা, এটা এটা অটোমেটিক আসবে। ফেসবুক কি দিয়ে দিবে, এটা এই ফেসবুকে এরকম করে দিবে আপনার জন্য, কার্সার নিলে ওরকম শর্ট করে দেখাবে। তো এখানে হচ্ছে আপনার প্রিভিউস জিনিসটা এখানে দেখাবে, তারপর হচ্ছে এখানে পেজ লাইক, সো কতজন মানুষ পেজ লাইক দিয়েছে সেটা দেখাবে। এখানে হচ্ছে পেজ পোস্ট রিচ, কতজন মানুষের কাছে আপনার পোস্টটা রিচ করেছে সেটা এখানে দেখবেন। স্টোরি রিচ, কতজন মানুষের কাছে আপনার স্টোরিটা রিচ রিচ করেছে সেটা এখানে দেখবেন। এখানে হচ্ছে সংখ্যা দেখায়। রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন জিনিসটা হলো যে ওই যে রেটিং, যেটা রিভিউ, যেটা সে কতজন রিকমেন্ড করেছে, কতজন রিভিউ রেটিং দিয়েছে সেটা এখানে দেখবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট কতজন পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে, মানে দ্যাট মিনস লাইক, কমেন্ট, শেয়ার, এটা মনে রাখবেন। এঙ্গেজমেন্ট বলতে বোঝায় লাইক, কমেন্ট, শেয়ার। তো পোস্ট এঙ্গেজমেন্টের সাথে, পোস্টের সাথে কতজন মানুষ লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে সেটা এখানে দেখতে পাবেন। ভিডিওস কতজন ভিউ করেছে সেটা দেখতে পাবেন, পেজ ফলোয়ার্সটা এখানে দেখতে পাবেন। এখানে দেখেন এই জিনিসের মধ্যে আবার এখানে ডেটটাকে চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে লাস্ট 7 ডেজ। আপনি চাইলে হচ্ছে যে এখান থেকে ইয়েস্টারডে রিপোর্টও দেখতে পারেন, টুডেজটাতেও দেখতে পারেন, অথবা লাস্ট 28 ডেজ এরটাও দেখতে পারেন। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি চুজ করে নিতে পারেন আপনি কোন সময়ের রেজাল্ট গুলো দেখতে চান, ওই সময়ের রেজাল্ট গুলো আপনাকে এখানে শো করবে ইনসাইটের মধ্যে। এরপরে এখানে দেখেন পেজের অপশন আছে, একটা অর্গানিকের অপশন আছে। হুম। সেই জিনিসটা যদি আপনার লেখাটা যদি সামনে আসলো, সামনে আসার পরে ক্লিক করে পুরোটার কাছে পড়লো জিনিসটা, সেটা হচ্ছে আপনার রিচ, আপনার কাছে রিচ হয়ে গেছে, পৌঁছায় গেছে। লাইক, কমেন্ট, শেয়ার, রাইট, এই দুই তিনটা ছাড়া আর কোনো কিছুই না। লাইক, কমেন্ট, শেয়ার ছাড়া আর কিছুই হয় না এটাতে। হুম, হ্যাঁ, বলেন। হুম, পার্থক্যটাই বলতেছিলাম এখন। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। হ্যাঁ। তো অর্গানিক জিনিসটা হচ্ছে যে আপনার ফ্রিতে আসছে, ন্যাচারালি আসছে, ন্যাচারালি আপনার পেজের ভিউ হয়েছে, প্রিভিউ হয়েছে, রিচ হয়েছে, তারপরে রিকমেন্ডেশন, ভিডিওস, ভিউ, সবকিছুই হচ্ছে আপনার ন্যাচারালি হয়েছে, মানে এটাকে আপনি প্রমোট করেন নাই, নিজে নিজে মানুষরা আসছে দেখছে এরকম। আর পেইডের মাধ্যমে হচ্ছে আপনি টাকা দিয়ে আপনি প্রমোট করছেন, টাকা দিয়ে প্রমোট করার পর আপনি যা পাইছেন সেটা হচ্ছে আপনাকে দেখাবে। এখানে দুই রকমের দুইটা গ্রাফ দেখায়। একটা গ্রাফ দেখায় হচ্ছে যে আপনার ব্লু কালারের, আরেকটা হচ্ছে এরকম গ্রিন বা পেস্ট কালার, এরকম কিছু একটা দেখায়। তো এরকম দুইটা কালার। অবশ্যই পাবেন। কোনটার জন্য, কোনটার জন্য একটু বলেন তো আবার।
হ্যাঁ, 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 হ্যাঁ। সেটার জন্য কি পাবেন কিনা কি পাবেন কিনা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, 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 পাবেন, পাবেন, পাবেন। ওইটার রিকোয়ারমেন্টের মধ্যে আছে, পাবেন। ওইটা পেতে গেলে ওই যে আমি দেখাবো, এটা হচ্ছে যে নেটের মধ্যে কিছু রুলস আছে, কিছু ডকুমেন্টস এর সাবমিশন টাবমিশন, অনেক কিছু ব্যাপারগুলো আছে। হ্যাঁ, ওইটা বিজনেসটাকে ভেরিফাই করতে হয়, অনেক কিছু ভেরিফিকেশনের ব্যাপার আছে। ভেরিফিকেশন করে ফেললে তাহলে হচ্ছে আপনার থেকে ওই জিনিসটা আপনাকে ব্যাচটা দিবে বা ভেরিফাই করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা ফেসবুকের সমস্যা না। আহ, একটা রান হইছে। না, এটা আসলে তাহলে অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে। ওইটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে হবে। রিচ অবশ্যই হবে। আপনি যদি ১ টাকাও যদি ইনভেস্ট করেন না, রিচ অবশ্যই আসবে। ১ টাকার জন্য যতটা ২টা মানুষের কাছেও যদি পৌঁছায় না, রিচ অবশ্যই আসবে। আর যদি একদমই জিরো জিরো দেখায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টেই প্রবলেম আছে। কোনো কারণে কোনো একটা কিছু প্রবলেম আছে। যাদের থেকে নিছে তাদের কাছে প্রবলেম। অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম, যেই অ্যাকাউন্ট থেকে প্রমোশনটা হচ্ছে সেই অ্যাকাউন্টে প্রবলেম। হুম, হুম, হুম। টাকা নাও খরচ হতে পারে, হ্যাঁ। ইন রিভিউ, এটা রিভিউতে আছে। এটা বলেন, এটা রিভিউতে আসছে। হ্যাঁ। না, 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 এটা হচ্ছে রিভিউতে আছে, ফেসবুকের আন্ডারে আছে, সে এখনো রিভিউ করতেছে। রিভিউ করার পরে যখন সে ফেসবুক একটা অ্যাপ্রুভ করবে তখনই হচ্ছে আপনাকে দেখাবে একটা ডেলিভার হবে। হ্যাঁ। হুম, 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 হুম। রেটিং, পেজের রেটিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে কিও চেক করতে পারবেন। পেজ কোয়ালিটির মধ্যে এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন, এই যে পেজ কোয়ালিটি, এটার মধ্যে গিয়ে সবকিছু চেক করতে পারবেন যে আপনার পেজটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। হুম, হুম। ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। কেননা হচ্ছে যে এরকম ইল্লিগাল বারবার দুই একটা প্রোডাক্ট যদি আপলোড করতে থাকেন, জিনিসটা যদি ক্যান্সেল হয়, অনেক সময় তারা পেজটাকেই হচ্ছে যে ফেসবুক থেকে ডিসেবল করে দেয়। কেননা ফেসবুকের একটা অ্যালগোরিদম। হুম, হুম। গ্রহণযোগ্য না, রাইট, হ্যাঁ। না, আপনি কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। আপনি আসবেন না।
হ্যাঁ, থাকতে থাকতে শেখা হয়ে যায়, রাইট। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এরকম হয়। হুম 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 হুম। হতে পারে, কারণ এটাও হচ্ছে যে এইরকম এসব জিনিসগুলো করা যায় না একটু যদি ওদের অ্যালগোরিদম যদি একটু যদি টের পেয়ে যায় যে আপনি এই কাজগুলো করার চেষ্টা করতেছেন একবার দুইবার, ইটস ওকে, মানে মানে একটু প্রতিনিয়ত এটাকে ট্রাই করা জিনিসটা আসলে খারাপ। এই জিনিসটা করলে আপনার পেজটাও সব ব্যান করে দেয় তারা। হুম হুম। আপনি কি আপনি কি ওইটা কি পেপাল দিয়ে চালাতেন? ও আচ্ছা আচ্ছা। তো ওইটা ক্যান্সেল করে দিছে এখন, হ্যাঁ এখন এটা এটা ওইটার জন্য প্রবলেম আসতে পারে। এইটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে যদি আপনি জিনিসটা যদি আবার রান করতে চান, আপনি পুরা বিজনেস ম্যানেজার ক্যান্সেল করে আবার নতুন করে জিনিসটাকে অ্যাক্টিভ করতে পারেন। ঠিক আছে? এই ক্ষেত্রে এই জিনিসটা আমি কথা বলবো, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিকস এইটা, যে হচ্ছে যে এরকম ইস্যুস গুলো আসলে আমরা কিভাবে সলভ করব, বা এই ধরনের বিজনেস ম্যানেজার নিয়ে ইনফরমেশন, এসব আমাদের নেক্সট ক্লাসের টপিকসে থাকবে। তো সমস্যা নেই, ওইখানে ওই ক্লাসে ওইটা আলোচনা করে নিবো। হ্যাঁ, বিজনেস ম্যানেজার আমাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা, কোর্স মডিউলটা, হ্যাঁ কোর্স মডিউলটার ব্যাপারে আমি একটু বলি। আপনাদের কোর্স মডিউলটা নতুন করে আপডেট করা হয়েছে, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, বাট এইটা হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আম, ইয়ে ব্যাচের, মানে কি বলে, যাদের 28টা ক্লাস হবে, আপনাদের ক্লাসটা কিন্তু হবে 22টা। যেটা 18টা ক্লাস হওয়ার কথা ছিল সেটা হবে আপনাদের 22টা ক্লাস। আর ওদের 24টা হওয়ার কথা ছিল সেটা হবে 28টা কার্ড, মানে দুই পক্ষর থেকেই হচ্ছে চারটা চারটা করে ক্লাস বাড়ানো হয়েছে। ঠিক আছে? সো এখন হচ্ছে যে এখন আম, আমি আপনাদের কাছে যেটা শেয়ার করব, শুনেন একটু বলি। আমি আপনাদের কাছে যেই সিলেবাসটা শেয়ার করব সেটা হচ্ছে যে 28টা ব্যাচের ক্লাসের। তো টপিকস কিন্তু সেম থাকবে, একদম হুবহু সেম টপিকস পাবেন। জাস্ট আমি হচ্ছে যে যেহেতু আপনাদের সময়টা বেশি, সেজন্য হয়তো অন্য একদিনের থেকে ম্যাচ করে নিব, বাট টপিক সেম। ঠিক আছে? আর যখনই হচ্ছে যে আমাদের 24টা ক্লাসেরটা যখন 22টা ক্লাসের যখন রেডি হয়ে যাবে পুরো জিনিসটা, তখন হচ্ছে আমি আপনাদেরকে ওইটা শেয়ার করে দিব। আপাতত ওইটা নিয়ে দেখতে পারেন। ঠিক আছে? 28টা ক্লাসের। হুম হুম। বলেন বলেন বলেন। হুম। ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন, আমি একটু কথা বলি, হ্যাঁ। ইনস্টাগ্রাম আগে ছিল না, নতুন অ্যাড করানো হয়েছে, এবং সেটা জানেন ইনস্টাগ্রামের জন্য আমি নিজেই অনেক বলছি, কেননা হচ্ছে আমার অনলাইনে মার্কেট প্লেসে অনেক কাজ আছে। এখানে অনেকগুলো কাজ আছে। হুম, সব খুব চাহিদা থাকে, হ্যাঁ লিঙ্কডইনেরও চাহিদা আছে, হ্যাঁ লিঙ্কডইন আগের থেকেও যদি বা সিলেবাসে ছিল, এখনো আছে। লিঙ্কডইনটাকে সিলেবাসে যতটুকু আছে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সিলেবাসে যতটুকু আছে তার চেয়ে আমি দ্বিগুণ ওইখানে দেখাই, কারণ আমি জানি ওটার ভূমিকা কতটুকু। আমি কোন জিনিসটা স্কিপ করব জানেন? আহ, যেটা মানে আপনাদের একটা ক্লাস থাকবে, স্কিপ করব না আমি, জিনিসটা হচ্ছে যে মানে এটা আপনারা জানেন, ওই জিনিসটা নিয়ে কথা শুধু শুধু বাড়াই, মানে টাইম ওয়েস্ট করবো না। যেমন হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, আমি সার্চ ইঞ্জিন নিয়ে আপনাকে না হলে আধা ঘন্টা 1 ঘন্টা বললাম, কিন্তু আমি এটা নিয়ে সময় পেঁচায় পেঁচায় অনেক দূরে গিয়ে জিনিসটাকে নষ্ট করা দরকার নেই। সেই জায়গায় যদি আমি অন্য জায়গায় যদি আপনাকে ভালো কোনো কিছু দেখাতে পারি, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? তো আমি ওইভাবেই আমি জিনিসটা দেখবো। হ্যাঁ
হ্যাঁ, আমি ওই জিনিসটা ওইভাবে আমি আমি জানি আমি মানে কোন ভাবে গেলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে, যেভাবে গেলে সবচেয়ে বেটার হবে, ভালো কিছু শিখতে পারবেন সেভাবেই আমি দেখাবো। ওকে। হ্যাঁ, বলেন। হুম 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 হুম, পরে ক্লাসে আমাদের 4টা 5টা ক্লাস আছে আমাদের ফেসবুক নিয়ে, সমস্যা নাই, কভার করে দেওয়া হবে। হুম হুম হুম। না, ইন্ডিভিজুয়ালি যেতে হবে। হ্যাঁ, এইটাই জিনিসটা করতে হয়, এটা মাঝে মাঝে জিনিসটা করা লাগে, হ্যাঁ। হুম। ইংলিশের জন্য সবচেয়ে ভালো হবে। হুম। ইংলিশের কারণে মানুষরা সার্চ করবে ইংলিশে। ঠিক আছে। সবকিছু, হ্যাঁ। সবকিছু, হ্যাঁ। ইংলিশে হলে বেটার। হুম। বেটার, হ্যাঁ। বলেন। হুম 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 হুম। সেটাই আমি বলছিলাম, এই ভেরিফাইডটা করার জন্য আপনাকে বিজনেসটাকে ভেরিফাইড করতে হয়, আপনার বিজনেসটাকে সাবমিট করতে হয়, ডকুমেন্ট সাবমিট করতে হয়, কিছু ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো ফিল আপ করতে হয়, এগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে কথা বলবো। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, ক্যাটাগরি করতে পারবেন, হ্যাঁ ক্যাটাগরি করা যায়, হ্যাঁ। শপে করা যায়। এটা এটা কোথায় করা, আমি জাস্ট একটু দেখাই দিই জিনিসটা, এখানে দেখে নেন। আচ্ছা, এটা দেখাই দিব, আপনি একটু পরে আমাকে মনে করে দিন, আমি দেখাই দিব। ওই জায়গায় এখনো আমরা যাই নাই, দেখাই দিব। হুম। আমি এটাও দেখাই দিব ওই অ্যাডস এর ক্লাসে, সবকিছুই দেখাই দিব, মানে আপনার মানে মোটামুটি আর কোনো প্রবলেম হবে না ফেসবুক ক্লাসে, সবকিছুই আপনার মোটামুটি নলেজ পেয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার যাই সেখানে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার, এই জিনিসটার মাধ্যমে হচ্ছে আমরা জিনিসগুলো দেখতে পারি। তারপরে এখানে আপনার আরো অনেক জিনিসগুলো আছে, যে হচ্ছে যে আপনি এখানে আবার কম্পিটিটরের পেজ গুলো দেখতে পারেন, আবার এখানে হচ্ছে আপনি পেজের ভিউ গুলো দেখতে পারেন। এখানে পোস্টের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে কোন পোস্টটা কোন সময় ভালো পারফর্ম করতেছে এই জিনিসগুলো আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। এই পোস্টের মধ্যে ক্লিক করলে এখানে আপনাকে গ্রাফের মধ্যে দেখাবে। তো এরকম প্রত্যেকটা এই অপশন গুলো, এগুলো নিজ দায়িত্বে বাসায় একটু চেক করে দেখে নিবে ইনসাইটের মধ্যে। ঠিক আছে। ইনসাইটের মধ্যে এই জিনিসটা এখান থেকে দেখে নিবেন। বলেন। এটা আমি বলবো, এটা রোবটের মাধ্যমে করে। এটা রোবটের মাধ্যমে আসে, এবং এখানে হচ্ছে পুরোপুরি রোবট কাজ করে। এই লাইক গুলো নেওয়া আসলে আপনার পেজের জন্য ক্ষতি। এগুলো এগুলো করা আসলে উচিত না। ঠিক আছে। এটা আপনার পেজের জন্য যেমন ক্ষতি, এটা হচ্ছে যে আপনি আপনার টার্গেটেড মানুষকে আপনি লাইক দেওয়াতে পারেন না। যে এখানে হচ্ছে যে যে হচ্ছে যে মনে করেন আপনারটা একটা ড্রেস রিলেটেড একটা পেজ, এখানে আপনি ড্রেসটা সেল করেন, ওইখানে দেখবেন যে লাইক পড়ে গেছে ইলেকট্রনিক্স, যে আহ, ইয়ে করে, সেটা হচ্ছে যে সে তার লাইক পড়ে গেছে, যে ইলেকট্রনিক্স পছন্দ করে, কিন্তু এখন যদি সে এখান থেকে যদি কোনো একটা পোস্ট দেয়, তাহলে সেই পোস্টটা তো হচ্ছে যে সে লাইক দিবে না বা এঙ্গেজ হবে না।
তো আপনার টাকাটা শুধু শুধু নষ্ট হলো না? লাইকটা দেখালো পেজের মধ্যে যে আমার কাছে হচ্ছে 10 লাখ লাইক আছে, 5 লাখ লাইক আছে, দেখালো, লাইক দেখালো, এটা কোনো ম্যাটার না। কিন্তু দিন শেষে আপনার বিজনেস কত হচ্ছে? আপনার এখানে 10,000 লাইক নিয়েও যদি আপনি যদি 500 টাকা সেল করতে না পারেন, আর সেই জায়গায় যদি আমি যদি 500টা লাইক নিয়ে যদি 1,000 টাকা ডেইলি সেল করি, সেটা আমার লাভ না? ব্যাপারটা এরকম। এগুলো আমি কথা বলবো, এগুলো অ্যাডস এর মধ্যে, ফেসবুক অ্যাডস এর মধ্যে, অ্যাডস এর ক্লাসের মধ্যে এইসব জিনিসগুলো বলা হবে। সমস্যা নেই, এগুলো আমি কথা বলবো এসব। আচ্ছা, তাহলে এখান থেকে যাই পাবলিশিং টুল। পাবলিশিং টুলের মধ্যে হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন আরো ছোটখাটো অপশন দেখতে পারেন। এখানে শিডিউল পোস্ট দেখতে পারেন। সো শিডিউল পোস্টের মাধ্যমে সেখানে হচ্ছে পোস্ট গুলোকে আপনি শিডিউল করে দিতে পারেন। ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করে পোস্ট গুলোকে আপনাকে এখান থেকে শিডিউল করে দিতে হবে। ঠিক আছে, শিডিউল করে দিতে হবে। এখান থেকে মনে করেন যে আপনি এইভাবে একটা পোস্ট দিলেন, পোস্টটাকে দেওয়ার পরে মনে করেন এখানে পিকচার গুলো দিতে পারেন, দিয়ে এখান থেকে শিডিউল করে দিলেন। তাহলে কি হবে, যেই টাইমটা এখান থেকে আপনি শিডিউল করে দিবেন সেই টাইমেই হচ্ছে পেজে পোস্ট হয়ে যাবে অটোমেটিক। আপনি হয়তো ওই সময় আপনি ঘুমে থাকতে পারেন, বিজি থাকতে পারেন, ইভেন আপনি মনে করেন একটা দেশের বাইরে যাচ্ছেন ট্রাভেলিং, আপনার হচ্ছে ফেসবুকে রেগুলার পোস্ট দেওয়া দরকার, তাহলে একদিন আপনি সময় হাতে নিয়ে যে এত তারিখে এত পোস্ট গুলো যেন পাবলিশ হয়ে যায় নিজে নিজে, তাহলে এটা ফেসবুক কি করবো, অটোমেটিক পোস্ট গুলো পেজের মধ্যে পাবলিশ করে দিবে, শিডিউল করে দিবে। ঠিক আছে, এই জিনিসটা একটু এখান থেকে জানাটা দরকার। আর এখান থেকে তেমন এখানে অনেকগুলো আরো অপশন আছে, তো এগুলো আমরা ধাপে ধাপে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং দেখানোর সময় যখন যেটা দরকার হবে তখন সেটা এসে এখান থেকে দেখাবো। আর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করার ব্যাপারে যখন আপনি শপের মধ্যে এখানে যাবেন, তো শপের মধ্যে এখানে যাওয়ার পরে এখানে দেখেন যে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে পাবলিশিং টুলে যাব। পাবলিশিং টুলে যাওয়ার পরে এখান থেকে দেখেন শপের মধ্যে কালেকশন লেখা আছে। এই কালেকশনটা হচ্ছে মূলত ক্যাটাগরি, যে বিভিন্ন যদি মেলদের ড্রেস, ফিমেলদের ড্রেস, কিডদের ড্রেস, এভাবে যদি আপনি আলাদা আলাদা করতে চান, তাহলে এই আপনি ক্যাটাগরি এই কালেকশনের মধ্যে এসে করতে পারেন। এই কালেকশনের মধ্যে হচ্ছে আপনাকে এখানে অ্যাড কালেকশনে ক্লিক করতে হবে। নামগুলো, নামটা কালেকশনের নামটা দিতে হবে, এখানে মেল ড্রেস বা ফিমেল ড্রেস এটা জিনিসটা দিতে হবে। দেওয়ার পরে অ্যাড প্রোডাক্টে এসে যেই প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান না ওই কালেকশনের আন্ডারে, সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দিবেন। তাহলে আপনার ওই প্রোডাক্টটা এই কালেকশনের আন্ডারে অ্যাড হয়ে যাবে। এইভাবে করে করে সেকশন গুলো করা হয় বা ক্যাটাগরি গুলো করা হয় শপের মধ্যে। ঠিক আছে, তো এখানে তারপর আরেকটা আছে পেজ কোয়ালিটি। পেজ কোয়ালিটির মধ্যে গিয়ে আপনার পেজের মধ্যে কোনো ভায়োলেশন আছে কিনা বা কোনো ধরনের রেস্ট্রিকশন, কোনো ধরনের আপনি হচ্ছে যে আপনাকে ফাইন জরিমানা করছে কিনা সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, বা কোনো যদি আপনি যদি রুলস ভায়োলেট করেন জিনিসগুলো এখান থেকে দেখা যাবে পেজ কোয়ালিটি থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এখানে সেটিংস এর মধ্যে, আপনি এখান থেকে সেটিংস এর মধ্যে যান। সেটিংস এর মধ্যে এখান থেকে আপনার আম, এই জিনিসগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমি একটু ধারণা দেবো। এখানে কিছু কিছু জিনিস আছে যে নেক্সট ক্লাসে এটা কথাটা বলে নেব, সমস্যা নেই। এই সেটিংসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখান থেকে মেসেজিং, টেমপ্লেটস এন্ড ট্যাবস এই জিনিসটা একটু জানা দরকার, পেজ রুল। এখন এগুলো বলতে গেলে প্রায় আরো হাফ এন আওয়ার সময় লেগে যাবে। সো এটা সমস্যা নেই, নেক্সট ক্লাসে কভার করে দিব। দেন আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলবো। ওকে, আর মেবি মনে হয় নেক্সট ক্লাসটাই মনে হয় আপনাদের ঈদের আগে মনে হয় একটা নেক্সট, এটা মনে হয় একটাই ক্লাস হবে। এরপরে তো ঈদ, তারপরে হচ্ছে আপনার আবার হচ্ছে 1 উইক পরে আপনার তাহলে হচ্ছে যে পুরো একটা বন্ধ পাবেন। নেক্সট ডে একটা ঈদের আগে আরেকটা ক্লাস হবে সবার, 24 তারিখ। হ্যাঁ, এটা আমি বলেছিলাম, হ্যাঁ দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি, নেন এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ,